বাংলাদেশের ফুটবল আঙ্গিনায় লেগেছে নতুন ছোঁয়া। তার কারণটা যে হামজা তা সবারই জানা। বাংলাদেশের হয়ে হামজার যে অভিষেকের অপেক্ষা তা হয়ে গিয়েছে। ভারতের বিপক্ষে নিজেকে ভালোভাবেই চিনিয়েছেন হামজা। দেশের থেকে দূরে থাকলেও দেশের কাদামাটিতে খেলা হামজার মন পড়েছিল এই লাল সবুজের পতাকাতেই। তাই তো বহুল প্রতীক্ষার পর দেশের মাটিতে এসে দেশের জার্সি গায়ে জড়িয়েছেন তিনি। হামজা আলোচনা বাংলাদেশে যেমন হয়েছে তেমনই হয়েছে ভারতেও, কারণ ম্যাচটা যে ভারতের বিপক্ষেই ছিল। তবে ভারতে এই আলোচনা হয়েছে ভিন্ন মাত্রায়, কারণ হামজা যেমন প্রবাসী ফুটবলার হয়ে বাংলাদেশের হয়ে খেলেছেন, ভারতেরও রয়েছে এমন ফুটবলার যারা বিদেশি লিগে খেললেও খেলতে পারবেন না ভারতের হয়ে। সে সুযোগ তাদের দেবে না ভারতীয় ফুটবল ফেডারেশন। ফিফা স্পষ্ট জানিয়েছেন যে ফুটবলাররা কোনো দেশের প্রতিনিধিত্ব করতে পারবে তখনই যখন তার কাছে সে দেশের বৈধ পাসপোর্ট থাকবে। ভারতীয় বংশোদ্ভূতরা এদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন অনেকবারই, তবে ভারতের র্যাঙ্কিং এতটাই নিচে যে তারা অন্য দেশের নাগরিকত্ব ছাড়তেই চাইছে না। ইউরোপের লিগে যেসব ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা খেলেন তারা ইউরোপের নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিক হতে চাইলে ইউরোপে ফুটবল খেলার দরজা সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। ওয়ার্ক ভিসা না পাওয়ার সম্ভাবনা থাকায় সুনীল ছেত্রী ইংরেজ ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের প্রস্তাব থাকা সত্ত্বেও সই করতে পারেননি। স্কটিশ লিগে খেলা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার ইয়ান ধান্ডা একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, এদেশের পাসপোর্ট ছেড়ে দিলে আমি কোনোদিনও আর ব্রিটেনের পেশাদার লিগে খেলতে পারবো না, কারণ ভারতের ফিফা র্যাঙ্কিং অনেক নিচে। ভারতের হয়ে খেলার ইচ্ছা থাকলেও নিয়মের বেড়াজালে আটকে গিয়ে খেলতে পারছেন না তারা। এক্ষেত্রে ফেডারেশনের ভাবনা, যদি বাইরে থেকে প্রবাসী ফুটবলাররা ক্যাম্পে যোগ দেয় তাহলে তারা উদীয়মান তরুণদের সুযোগ দিতে ব্যর্থ হবেন। তাই তারা এই ব্যবস্থাপনায় নিজেদের অবস্থান ভিন্ন করেছেন। যদি কেউ দেশের হয়ে আসলেই খেলতে চায় তবে তাকে সে দেশের নাগরিকত্ব ছেড়েই ভারতের জার্সি গায়ে জড়াতে হবে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।